শহরের যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন। জনস্বার্থে কাজ করতে গিয়ে উল্টো বিপদের মুখোমুখি হয়েছে প্রশাসনের লোকজন। ভোলা জেলা শহরের নতুন বাজার চত্বরের অবৈধ ভাসমান স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ঘটেছে এরকম ঘটনা। অবৈধ দখলদাররা পৌরসভার লোকজনকে মারধর করে এবং ৩টি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই গাড়ি ৩টি পুড়ে ছাই হয়ে যায়। ২৫ অক্টোবর শনিবার বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার পুরাতন টাউন হলের সামনে অবৈধভাবে বাঁশকাঠ দিয়ে নির্মিত ফলের দোকানসহ চায়ের দোকানে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় দোকানদাররা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলার এক পর্যায়ে দোকানিরা পৌরসভার লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে ও পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পৌর কর্তৃপক্ষ বলছে অভিযান অনাকাঙ্ক্ষিত হয়। কয়েকদিন আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা দোকান সরিয়ে নিচ্ছিলেন না। তাই শনিবার বিকেলে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌরসভায় বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছেন বলেও জানা গেছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।